মগরার পর এবার বারাসাত ফের শুভেন্দু অধিকারীর সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়, পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সংঘর্ষের ছবি ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ তো? শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ না? এটা কি হচ্ছে? শুভেন্দু পালাচ্ছে কেন? পালাচ্ছে কেন? কি করছে? কি করতে আসছে? আজ বারাসাতের নপাড়া কালীবাড়ি মোড় থেকে শতদল মাঠ পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু অধিকারী এবং তার আগেই উত্তেজনা তৈরি হলো। সমীরণ পাল কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীরণ, শুভেন্দু অধিকারী সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা এবং তাই নিয়ে গন্ডগোল বাঁধলো। দেখো অমৃতা, আজকে বিকেলবেলা বারাসাতে শতদল মাঠ অর্থাৎ টাকি রোডের ধারে শতদল মাঠ কন্যা সুরক্ষা যাত্রা শেষে রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য রাখার কথা সেই সভাস্থল। এই সভাস্থল আজ সকাল থেকে বিজেপির পক্ষ থেকে গোটা এলাকা বিজেপির দলীয় পতাকায় মুড়ে দেওয়া হয়, কিন্তু সকালবেলা দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো হয় সভাস্থলের আশেপাশে এবং সেটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ তৈরি হয়। বিজেপির অভিযোগ যে তৃণমূল সমর্থকদেরকে পতাকা লাগানোর প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে তৃণমূল সমর্থকরা। পাল্টা তৃণমূল সমর্থকদের বক্তব্য তাদের পাড়ায় সমাধান কর্মসূচি রয়েছে, সেই কারণে তারা রাস্তার পাশে পতাকা লাগাচ্ছিলেন। তখন বিজেপি কর্মীরা তাদেরকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে, বারাসাত থানার পুলিশ এসে দুপক্ষকে আলাদা করে দেয়। এরপর তৃণমূলের পক্ষ থেকেই ওই সভাস্থলের কাছে যে বিজেপির পতাকা লাগানো ছিল সেগুলো তুলে ফেলা হয় এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে কন্যা সুরক্ষা যাত্রা বারাসাতের নপাড়া কালীবাড়ি থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে উড়ালপুল পেরিয়ে শতদল মাঠে গিয়ে শেষ হবে। সেখানে গিয়ে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচি রয়েছে, সঙ্গে থাকো সমীরণ, আবারও আসবো তোমার কাছে। তবে তার আগে সেই ছবি আপনাদের দেখাবো, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে সভাস্থল এবং তার কাছে তৃণমূলের পতাকা নিয়ে গন্ডগোল, ভাইরাল হয়েছে সেই ছবি। কি হচ্ছে? প্রোগ্রাম হচ্ছে। কি হচ্ছে? বললাম তোমরা এখানে লাগাচ্ছ কেন? শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ তো? শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ না? এটা কি হচ্ছে? শুভেন্দু পালাচ্ছে কেন? আজকে শুভেন্দু অধিকারী নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, আজকে কন্যা সুরক্ষা যাত্রা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং এরপর টাকি রোডের ধারে সভাও করবেন তিনি। আর সেই সভাস্থলের কাছেই তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে এভাবেই উত্তেজনা তৈরি হয়, যেখানে মারধর করার অভিযোগ উঠছে। আজ বারাসাতের নপাড়া কালীবাড়ি মোড় থেকে শতদল মাঠ পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। গতকালও আমরা দেখেছি কোচবিহারে যেভাবে ধুমধুমার বাঁধে, যেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল ডেপুটেশন দেওয়ার এবং তারপর সেখানে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়, এমনকি গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়। গতকালের ঘটনার পর আজকে ফের কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী, যেখানে কন্যা সুরক্ষা যাত্রা করবেন তিনি। আর তার আগেই উত্তেজনা তৈরি হলো। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, গতকাল আমরা দেখেছি কোচবিহারে শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার মাঠে এবং আজকেও যেখানে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা করবেন তার আগেই পরিস্থিতি। একেবারে অমৃতা, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে সোমবার দিনকে হুগলির মগরাতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল, ঠিক একইভাবে সভাস্থলে দলীয় পতাকা লাগানোর চেষ্টা করে তৃণমূল সমর্থকরা এবং সেই পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয় এবং সেক্ষেত্রে পিছু হটে তৃণমূল সমর্থকরা পতাকা খুলে নেয়। ঠিক একইভাবে গতকাল কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর আজকে যথেষ্ট উত্তেজনা রয়েছে বারাসাতের এই কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা বারাসাত জুড়ে, যেখানে বারাসাত নপাড়া কালীবাড়ি মোড় থেকে যাবে এবং 12 নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাত কলোনি মোড় হয়ে উড়ালপুল পেরিয়ে বারাসাত শতদল মাঠ এবং সেখানে টাকি রোডের ধারে শতদল মাঠে শুভেন্দু অধিকারীর একটি জনসভা রয়েছে। সেই সভাস্থলে বিজেপির পক্ষ থেকে গতকাল রাত থেকে বিজেপির দলীয় পতাকা লাগানো হয়, কিন্তু আজকে সকালে লক্ষ্য করেন বিজেপি সমর্থকরা সেখানে তৃণমূলের দলীয় পতাকা লাগানো হচ্ছে। তখনই প্রতিবাদ করলে বিজেপি সমর্থকদের ওপর তৃণমূল সমর্থকরা চড়া হয়। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি সমর্থকরা বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালিয়েছে
এবং তৃণমূল সমর্থকরা জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যে পৌঁছয়, পুলিশ পৌঁছানোর পর তৃণমূল সমর্থকরা তাদের দলীয় পতাকা খুলে নেয়। আর এটাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। তুমি জানো গতকাল যেভাবে শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর হামলা, এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করছেন যে রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে। এক্ষেত্রেও বিজেপি অভিযোগ করছে যে রোহিঙ্গারা এসেই এই পতাকা লাগানোর কাজ করে যে মানে অশান্তির পরিবেশ তৈরি করছিল। যেহেতু বিকেলবেলা পদযাত্রা রয়েছে, কন্যা সুরক্ষা পদযাত্রা, তারপরে সভা, সেই সভাস্থল শতদল মাঠে দলীয় পতাকা লাগিয়ে নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করছিল তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপি। ধন্যবাদ।